বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি ত্রিকোণমিতিক অনুপাত পার্ট 4 নিয়ে। অর্থাৎ ইতিপূর্বে আমরা আরও প্রায় 3টা সেশন কমপ্লিট করেছি, যেখানে আমাদের মূল ফোকাস ছিল বেসিক ত্রিকোণমিতির কোয়াড্রেন্ট নিয়ে। তো আমরা বিগত লেকচারগুলোর মাধ্যমে কোয়াড্রেন্ট বিষয়ক যে রিলেশনশিপ ছিল সেগুলা আশা করি ভালোভাবে রপ্ত করতে পারছি। আজকে আমরা দেখব ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এদের মধ্যে মৌলিক সম্পর্ক। তাহলে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় মৌলিক সম্পর্ক। তো এটাও আলোচনা করার জন্য আমি মূলত সেই যে সমকোণী ত্রিভুজ ছিল সেটার সহায়তা অবশ্যই নেব। এই যে সমকোণী ত্রিভুজ, এটা দিয়ে আমরা ম্যাক্সিমাম জিনিসটা কভার করে ফেলব, কারণ ত্রিকোণমিতিতে এটাই আমাদের মূল বেস বা ভিত্তি। তো এইখানে এইটা ছিল আমাদের অ্যাঙ্গেলটা থিটা, যেটা সাপেক্ষে আমরা পরিমাপ করতেছিলাম, যার এটাকে ধরছিলাম আমরা লম্ব এ। এটা ছিল আমাদের ভূমি, এটাকে আমরা প্রকাশ করছিলাম বি দ্বারা। আর বাকি যেটা ছিল সেটা হচ্ছিল আমাদের অতিভুজ। অতিভুজকে আমরা প্রকাশ করছিলাম সি এর মাধ্যমে, যার এটা ছিল আমাদের সমকোণী ত্রিভুজ। তো এখন আমরা আমাদের যে বেসিক ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলোকে একটু লিখি, তারপর সম্পর্ক যাচাই করার চেষ্টা করি। তো আমরা কি জানি? সাইন থিটা। আমরা জানি সাগরের লবণ অনেক, তাহলে এখানে লবণ অনেক, অর্থাৎ আমি লিখতে পারবো কিন্তু এসি। একইভাবে আমি এখন প্রত্যেকটা অনুপাত লিখে ফেলার চেষ্টা করতেছি। তো সাইনের পরে লিখবো আমরা কস থিটা। কবরে ভূত অনেক, তাহলে ভূত অনেক। আরেকটা ছিল আমাদের টেরা লম্বা ভূত, অর্থাৎ এ বাই বি। তো এরপর আমরা দেখব সাইন কস টেনের পরে কট। তো এইখান থেকে লিখি আমরা কট। তারপর দেখব আমরা সেক, তারপর আমরা দেখব কোসেক। এদের সম্পর্কটা এখান থেকে আমরা একটু বের করে রাখার চেষ্টা করব, পরবর্তীতে আমাদের সম্পর্ক দেখাইতে সুবিধা হবে। তো ট্যান থিটা সমান ছিল আমাদের লম্ব বাই ভূমি। তো কট থিটা হয় আমাদের ভূমি বাই লম্ব, তাহলে এখানে আমরা লিখতে পারবো বি বাই এ। তো আমাদের কস থিটা ছিল কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা কী হয়? অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা লিখে ফেললাম অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর কোসেক থিটাকে আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব, তাহলে আমরা লিখে ফেললাম অতিভুজ বাই লম্ব। তো এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে কি দেখতে পারবো দেখি। আমি কোসেক থিটাটাকে নিয়ে যদি কাজ করি, সাপোজ আমরা নিয়ে আসলাম কোসেক থিটা। দেখো কোসেক থিটা সমান আমাদের ছিল সি বাই এ। এখন আমি যদি এর হর এবং লব দুটোকেই সি দ্বারা ভাগ করি তাহলে কি আসে দেখো তো? সি ভাগ সি, এ ভাগ সি। তো উপরে আমাদের সি ভাগ সি হয়ে যাবে আমাদের কত? 1। নিচে চলে আসবে এ ভাগ সি। তো এ ভাগ সি, যে এখানে একটু খেয়াল করো তো, এ ভাগ সি এটাকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা। তাহলে এখানে আমরা লিখে দিতে পারবো কি? সাইন থিটা। তাহলে এইখান থেকে আলটিমেটলি আমরা যে রিলেশনশিপটা পাইলাম সেটাকে যদি আমি সাইডে লিখে ফেলি, আমরা কিন্তু লিখে ফেলতে পারবো যে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। অনুরূপভাবে আমি যদি সেক থিটা নিয়ে কাজ করি, দেখো কি আসবে? সেক থিটা সমান সি বাই বি। এটাকেও যদি আমরা উভয় পক্ষে সি দ্বারা ভাগ করি তাহলে সি ভাগ সি, বি ভাগ সি। সি ভাগ সি তো 1, আর বি ভাগ সি আমাদের কী ছিল? কস থিটা। তাহলে এইখানে আমরা লিখে ফেলতে পারবো কস থিটা। তাহলে এইখান থেকে আমরা আসলে যেই সম্পর্কটা পাবো সেটা আসবে সেক থিটা সমান 1 বাই কস থিটা। ফাইনালি আমরা যদি কট থিটা নিয়ে কাজ করি, কটের জন্য কি আছে? বি বাই এ। তো এইখানে যদি আমি দুইটাকেই বি দ্বারা ভাগ করি তাহলে কি আসে দেখো? বি বাই বি, এ বাই বি। তো উপরে তো বি বাই বি আমাদের 1, এখানে এ বাই বি সমান কি? ট্যান থিটা। তাহলে লিখে ফেলতে পারলাম আমরা ট্যান থিটা। তাহলে দেখো ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি? আসলে ছিল তো আমাদের কট থিটা থেকে, কট থিটা থেকে আমরা চলে আসলো 1 বাই ট্যান থিটা। তো এখন আমরা ট্যান থিটারও একটা সম্পর্ক দেখে রাখি, কারণ ট্যান থিটার আমাদের একটা সম্পর্ক জানা আছে। তাহলে আমরা ট্যান থিটা সমান কি জানি? জাস্ট এই মানটা লিখে রাখতেছি যে ট্যান থিটা সমান এ বাই বি। তাহলে আমরা লিখে রাখলাম ট্যান থিটা সমান এ ভাগ বি।
এখন যদি আমি উভয় পক্ষকে সি দ্বারা ভাগ করি, উভয় পক্ষ বলতে হর এবং লব, তাহলে এ ভাগ সি, বি ভাগ সি। এখন যদি একটু খেয়াল করো, দেখো এ ভাগ সি সাইন থিটা, বি ভাগ সি কস থিটা। তাহলে আমরা কিন্তু এখানে পাই যাব সাইন থিটা, নিচে পাই যাব কস থিটা। অর্থাৎ এইখান থেকে আমাদের যে ফর্মুলার সম্পর্কটা বের হবে সেটা বের হবে কি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে এইখানে আমরা এই যে ডান পাশটাকে একটু যদি আলাদাভাবে আবদ্ধ করে দিই, এই আবদ্ধ অংশে কিন্তু আমরা কিছু রিলেশনশিপ পেয়ে গেছি, যেটা আমরা কিভাবে আসে এখানে দেখছি। আশা করি তোমরা প্রত্যেকটা জিনিসই বুঝতে পারছো। তো এইখান থেকে আমরা লিখতে পারি কোসেক থিটা সমান 1/sin থিটা। একইভাবে যদি আমরা স্থানান্তর করি, অর্থাৎ আর গুণ যাকে বলে, এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তো এর সাথে গুণ হবে আর এর সাথে গুণ হবে। তো আমি এরকম গুণ করে যদি সাইন থিটাটাকে এখানে নিয়ে আসি, কোসেক থিটাটাকে যদি এখানে নিয়ে যাই, তাহলে কী লেখা যাবে? জাস্ট আমি মনে করো এই যে এরকম করতে চাচ্ছি, এইখানে দেখাই। আমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারবো, দেখো সাইন থিটা সমান 1/কোসেক থিটা, এটা লেখা যায়। জাস্ট আমি স্থানান্তর করে দিলাম, সাইনের জায়গায় কোসেক, কোসেকের জায়গায় সাইন। তাহলে এইভাবে আমরা সম্পর্ক পাই যাব কোসেক থিটা সমান 1/sin থিটা অথবা সাইন থিটা সমান 1/কোসেক থিটা। একইভাবে সেক থিটা সমান 1/cos থিটা, কস থিটা সমান 1/sec থিটা, কট থিটা সমান 1/tan থিটা, ট্যান থিটা সমান কট থিটা, 1/cot থিটা সরি। আর ট্যান থিটা সমান লেখা যায় আবার sin/cos। সিমিলারভাবে যেহেতু কট সমান 1/tan, তাহলে আমরা আবার কট থিটা সমান লিখতে পারবো cos/sin। অর্থাৎ এই যেরকম যে কট থিটা সমান, এটাকে আবার লেখা যাবে cos θ/sin থিটা। তো খুব ইন্টারেস্টিং কিছু সম্পর্ক আমরা কিন্তু এখন দেখে গেছি। তো এইগুলো আমাদের একেবারেই বেসিক ত্রিকোণমিতি এবং এগুলো আমাদের সামনে কিন্তু খুবই কাজে লাগবে। আর তোমাদের এইগুলো আমি ভেঙে ভেঙে দেখানোর কারণ হচ্ছে আমাদের ত্রিকোণমিতিতে কিন্তু অসংখ্য ফর্মুলা, তোমরা কয়টা মনে রাখবে? হয়তো হিবিজিবি লেগে যাবে, হেজিটেশন ফিল হবে। তো তোমরা যাতে মুখস্থ করতে না হয়, একটু যদি বুঝতে পারো, নিজের মস্তিষ্কে যদি ক্যাপচার করে ফেলতে পারো, তাহলে জিনিসগুলো তোমরা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। মুখস্থ তো করতেই হবে, তবে যদি বুঝে মুখস্থ করা যায়, সেটা মাথার মধ্যে একটু দীর্ঘস্থায়ী হবে এবং তোমাদের মুখস্থ করার ক্ষেত্রেও জিনিসটা একটু সহায়ক হবে বলে আশা করি। তো এখন আমরা খুব ইন্টারেস্টিং এবং কার্যকরী আরও দু একটা ফর্মুলা দেখব। তো সেই জন্য এই ত্রিভুজটাকে আমি নিচে আরেকবার এঁকে নিচ্ছি, যেহেতু আমাদের বারবার আপ ডাউন করা লাগতেছে সেই জন্য। তো মনে করো আমি এখানে আবার সেই ত্রিভুজটাই এঁকে নিলাম, আমাদের সেই ত্রিভুজ যার এ, বি এবং সি যথাক্রমে লম্ব, ভূমি এবং অতিভুজ নির্ণয় করছিল। আর এটা ছিল আমাদের সেই কোণ থিটা, এটা আমাদের সমকোণ। আচ্ছা, তো এখন তোমরা সবাই আশা করি পিথাগোরাসের উপপাদ্যটা জানো। পিথাগোরাস সাহেব কী বলছিল, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত যে বর্গ আর তার বাকি যে দুটো বাহু আছে, অর্থাৎ লম্ব এবং ভূমি, এই দুটোর উপর অঙ্কিত যে বর্গ, এদের সমষ্টি কিন্তু সমান। অর্থাৎ c² সমান a² প্লাস b²। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কিন্তু এটা লিখতে পারি এই ক্ষেত্র, এই ত্রিভুজ থেকে বা এই চিত্র থেকে। তো এখন আমরা যদি এটাকে উভয় পাশে c² দ্বারা ভাগ করে দিই, তাহলে কী আসে দেখো তো, 1 a²/c², b²/c², নিশ্চয়ই এরকম আসে। তো এখন এই যে a/c, তো আমরা দেখি a/c অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তো সাগরে লবণ অনেক অর্থাৎ সাইন থিটা, এই যে আমাদের এখানেও লেখা আছে a/c সাইন থিটা, তারপর আছে b/c কস থিটা। তাহলে এই দুইটাকে যদি আমরা এখন লিখি, তাহলে দেখো কী লেখা যায়। এইখানে আছে আমাদের 1, a/c-কে লিখতে পারবো আমরা সাইন থিটা স্কোয়ার, b/c-কে লিখতে পারবো কস থিটা স্কোয়ার। তাহলে তোমরা খুবই প্রয়োজনীয়, খুবই ব্যবহৃত এবং তোমরা জানো একদম সিম্পল একটা ফর্মুলা, sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু 1, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা চলে আসছে। তো আশা করি এটা তোমরা বুঝে গেছো। তো একইভাবে আমি যদি এই যে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা আছে, এটাকে তো আমি এখানে কি করলাম, c² দ্বারা ভাগ করছি। তুমি যদি একবার a² দ্বারা ভাগ করো, আবার যদি b² দ্বারা ভাগ করো, তাহলে তুমি আরও দুটো সম্পর্ক পাওয়া যাবা। তো দেখো আমরা যদি করতে চাই, আমরা কি লিখতে পারবো, c² সমান a² প্লাস b²। সাপোজ আমি এখন a দ্বারা ভাগ করব, তাহলে
সি স্কোয়ার ভাগ এ স্কোয়ার সমান 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমি সবগুলোকে এ স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এইখানে থাকলো কি সি বাই এ। তো সি বাই এ আমাদের কী ছিল দেখো তো, এই যে সি বাই এ কোসেক থিটা। তাহলে এখানে আমাদের চলে আসবে কোসেক স্কোয়ার থিটা, একবার লিখে দিলাম কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস বি বাই এ। তাহলে বি বাই এ আমাদের কোথায় আছে, এই যে বি বাই এ কট। তাহলে এখানে লিখে ফেলতে পারবো আমরা কট স্কোয়ার থিটা। তো এই যে আমরা কিন্তু একটা সম্পর্ক পাই গেলাম, এটাকে আমরা যেভাবে শিখি সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটাও আমাদের আরও একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। আর ফাইনালি আমরা এটাকে এখন বি স্কোয়ার দ্বারা ভাগ করে দেখি। আমাদের ছিল সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন ভাগ করব বি দ্বারা। তাহলে সি স্কোয়ার বাই বি স্কোয়ার এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এখানে থাকবে আমাদের 1। তো সি বাই বি এটাকে আমরা কি লিখতে পারি, সি বাই বিকে লেখা যায় সেক, সি বাই বি সেক থিটা। তো এই পাশে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার থিটা সমান এ বাই বি। তো এ বাই বি আমাদের কী ছিল, এই যে এ বাই বি টেন থিটা। তাহলে এ বাই বির মান যদি আমরা এখানে লিখে ফেলি, আমরা লিখতে পারবো টেন স্কোয়ার থিটা প্লাস 1। তো এখন জাস্ট ফাইনালি আমাদের যে সূত্রটা লাগে বা আমরা যেটা ব্যবহার করি সেটা চলে আসবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এটা হলো আমাদের ত্রিকোণমিতির আরও একটা ফর্মুলা। তাহলে আমরা আজকে কিন্তু বেশ কিছু সূত্র আইডেন্টিফাই করে ফেলতে পারছি। এখন তোমরা জেনে খুশি হবে যে এই যে আমরা যে 3টা সূত্র দেখছি, এই 3টা সূত্রকেই কিন্তু আরও অসংখ্য অনুসিদ্ধান্ত বানানো যায়। যেমন এই যে এইখানে যে অংশটা আছে এইটা আমাদের একটা অনুসিদ্ধান্ত, এইখানে যে অংশটা আছে এটা একটা অনুসিদ্ধান্ত, অথবা এই 1টাকে যদি আমি এই পাশে পার করে দিই এটা একটা অনুসিদ্ধান্ত, এই 1টাকে যদি এই পাশে পার করে দিই এটা আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত। আসলে অনুসিদ্ধান্ত মানে কি, সূত্রগুলোকে মডিফাই করে যতভাবে ব্যবহার করা যায় অথবা কোনো একটা সূত্র থেকে আমরা যে সকল সিদ্ধান্তে উপনীত হতে পারি সেগুলোকে বলা হয় অনুসিদ্ধান্ত। তো এই অনুসিদ্ধান্তগুলোও কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সময় অনেক সময় ব্যবহার করে থাকি। তো আশা করি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল এবং তোমরা সবাই আশা করি ক্লাসটা বুঝতে পারছো। যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারো বা কোনো জায়গায় সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে। তোমাদের জন্য শুভকামনা থাকবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।